দীর্ঘ ৬ দশক ধরে আমরা ইনকাম ট্যাক্সের এই আইন আমরা মেনে চলে আসছি। ইনকাম ট্যাক্সের রুল ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, কিন্তু 2025 সালে এই আইনের কিছু পরিবর্তন হয়েছে এবং নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট তৈরি হয়েছে, যার নাম হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025। এই ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেমন এই ইনকাম ট্যাক্সের আগে আমরা দেখতাম যখন অ্যাসেসমেন্ট ইয়ার তৈরি হচ্ছে সেখানে থাকতো প্রিভিয়াস ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার। এক্ষেত্রে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো, কোনটা ফিনান্সিয়াল ইয়ার, কোনটা প্রিভিয়াস ইয়ার, কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার। তাই এই সমস্যার সমাধান করার জন্য এবছর একটা নতুন পন্থা অবলম্বন করা হয়েছে। এই সমস্ত সিস্টেম বা এই সমস্ত ইয়ারগুলোকে একেবারে বাতিল করে দিয়ে তৈরি করা হয়েছে ট্যাক্স ইয়ার। নতুন ইনকাম ট্যাক্স আসার সঙ্গে সঙ্গেই কিছু ফর্ম বাতিল করা হয়েছে। যে এমপ্লয়িরা কোম্পানির কাছ থেকে ফর্ম 16 পেতেন এবং সেটা দিয়ে আমরা ইনকাম ট্যাক্সের অনেকটা হেল্পফুল কাজ করতে পারতাম, কিন্তু এখন আর ফর্ম 16 পাওয়া যাবে না। ফর্ম 16-এর পরিবর্তে এখন তৈরি করা আছে ফর্ম 130। ফর্ম 26 AS, যার মধ্য দিয়ে কোনো ট্যাক্স পেয়ারের ডিটেলটা আমরা পেতে পারতাম। তিনি কত টাকা ইনকাম করেছেন, কত টাকা তার ট্যাক্স কাটা গেছে, কত টাকা তার ট্যাক্স ডিপোজিটেড হয়েছে। এখন সেই ফর্মটা পরিবর্তন হয়েছে। সেই ফর্মটা 26 AS থেকে পরিবর্তিত হয়েছে 168। নতুন ইনকাম ট্যাক্স আসার ফলে ইনকাম ট্যাক্সের মধ্যে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার এই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনারা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। নমস্কার।